দয়া লাভ করেছে আর মানুষের চাকরি দেয়নি, মানুষের কোনো কর্মসংস্থান হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বাংলার মানুষকে আপনার পথচলা হয় সারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন আশীর্বাদ করেছিলেন, দোয়া করেছিলেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের ঘরে ঘরে তার উন্নয়নের একটা চেষ্টা পৌঁছে দিয়েছেন। বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান সিপিএম করে তৃণমূল কংগ্রেস করে ভারতীয় জনতা পার্টি করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তাই আমরা চাই দেশ প্রাক্তন ধর্মীয় মহিলা সন্তানের মুসলিমদের মসজিদে আজান হবে, মন্দিরে ঘটনা হবে, সারা বাংলায় মানুষের বাংলা তাই নজরুল ইসলামের এক কবিতা আমার বক্তব্য শেষ করতে চাই। হিন্দু মুসলমান মুসলিম হিন্দুস্তান তাই বাংলার সংস্কৃতি থাকবে। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের বাংলা, এটাই হচ্ছে পবিত্র রবীন্দ্রনাথের বাংলা, এটাই হচ্ছে ইসলামের বাংলা। এই বাংলায় সংস্কৃতি থাকবে, হিন্দু মুসলমান ভাই এই কথাটি মনে রেখে আমাদের হিন্দু আপনারা সকলে যারা তৃণমূল কংগ্রেস করেন এই পূর্বস্থলে কোন রাজনৈতিক দলের মানুষের নাই, এই পূর্বস্থলী বিধানসভা এই মুসলিমের মানুষকে তৃণমূল কংগ্রেসকে পরাজয় করে আমাদের আগামী দিনে পূর্বস্থলী বিধানসভায় তৃণমূল কংগ্রেস লাভ করবে। তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত করবে। এই কথা বলে আমি সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার। এরপরে আমাদের এক নম্বর ব্লকের কমিটি নির্বাচন দিবসে কিছু বলার জন্য আমরা আজকে এসআইআরের বিরুদ্ধে মুর্শিদাবাদ অঞ্চলে সভাপতি উপস্থিত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রধান উপপ্রধান সকলকে এবং আমার সামনে যারা বসে আছে সকল মানুষকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ, এসআইআরটা কেন হচ্ছে সেটা আপনাকে জানতে হবে। বাংলার মানুষ 2011 সালে বামফ্রন্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলায় কমাটি মানুষের সরকার নিয়েছে। আমরা সেই সময় মানুষের কাজে লিপ্ত হয়েছি, আমরা পৌঁছাতে চাইছি মানুষের কাছে 15 বছরে। কারণ নিজে বড় মানুষ, সংখ্যালঘু মানুষ কে প্রয়োজন তাদের কি কাজটা আমরা করতে পেরেছি আপনারা সবাই জানেন। আজকে সেই জায়গায় বিজেপি রাজনৈতিক দল লড়াই হাতে না পেরে বাংলার মানুষকে বঞ্চনা করছে। বাংলার মানুষকে যেমন বঞ্চিত করছেন, 100 দিনের কাজ তার টাকা দিতে না, আবাস যোজনার টাকা বাংলার মানুষ পাবে না, কিন্তু বাংলার যেমন এমনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আবাস যোজনার টাকা দিচ্ছে। বাংলার যেমন এমনি মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ যে প্রকল্পটা সারা ভারতবর্ষ ব্যাপী করছে, অন্য রাজ্যে মোদী সরকার টাকা দিচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের টাকা বন্ধ করে সেই প্রকল্পটা বন্ধ। তাহলে বেকার মানুষ এ মজুদ যারা সরকারে সরকারের কাজ করবেন সঙ্গে সঙ্গে যে রবটা মানুষের কাছে পৌঁছে যায়। এত একটা রব আছে, যখন আপনার হাতে আসবে সেই রকমটা বাজারে যাবে। যেমন রঙিন ভান্ডার যখন হাতে আসবে সেই রকমই আপনি বাজারে খরচ করবেন। বাথরুম যখন আসবে সেই রকম বাজারে যাবে।
করলি? ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ। ভারতবর্ষের মানুষ সংগ্রাম কি করবে? এইটা দেখে দিয়েছিল সাংবিধানিক উপায়। এই সাংবিধানিক উপায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাচ্ছে না, এছাড়া যেমন এইটা তো মাকে দেখাবে। পশ্চিমবাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটতে শুরু করবে। একসময় লড়াই করেছিলাম আমরা। ছাড়বে ইউটিউবে। হ্যাঁ হ্যাঁ দেখা তাকে সেই ভোটার কার্ডটা প্রস্তুত রাখছে। মুখের রক্ত ঢেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন লড়াই হলো, ওই তিন লড়াইয়ের ফলশ্রুতি হিসাবে আমরা পেয়েছি আইডেন্টি কার্ড। তাকে সেই আইডেন্টি কার্ডটা আপনারা দেওয়া হচ্ছে। সমস্ত কাগজ বাতিল করে দিচ্ছে। দেখেছি দেখেছি হয়রানি করার জন্য আচ্ছা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই মানুষের বিরুদ্ধে, আমাদের কাজ মানুষের উন্নয়ন। 100 মিনিট হবে 100 মিনিট হলে করবো 100 মিনিট দেখাবি দেখ ছেলেগুলো দেখ মা চৌধুরী 5 মিনিট হলো আমরা বলছে আমাদের মিটিংটা আবার হবে